প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার সেশনে আমি তোমাদেরকে স্বাগতম জানিয়ে বলতে চাই যে আমি দশম অধ্যায়ের সর্বশেষ যে আলোচ্য বিষয় দুটো 10.5 এবং 10.6 এবং 10.7 বলা আছে ডিফাইন অপটিক্যাল ফাইবার এবং মেনশন দি ইউজেস অফ অপটিক্যাল ফাইবার, এই বিষয় দুটোর উপরে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রথমেই একটু দেখার চেষ্টা করি যে অপটিক্যাল ফাইবার বলতে আসলে কি বুঝায়। আমরা বলতে পারি এভাবে যে একটি অপটিক্যাল ফাইবার আসলে একটি ফ্লেক্সিবল এবং ট্রান্সপারেন্ট এরকম ধরনের যে ফাইবার, সুতার মতো যে পদার্থ বস্তু, সেটাকে আমরা বলতে পারি অপটিক্যাল ফাইবার, যেটা কিনা তৈরি হয় গ্লাস অথবা প্লাস্টিক ম্যাটেরিয়ালকে ড্রয়িং মানে হচ্ছে টানা বল প্রয়োগ করে অত্যন্ত সরু অবস্থায় নিয়ে আসা, অর্থাৎ বিভিন্ন ডায়ামিটারের রূপান্তর করা প্রক্রিয়াটাকেই বলা হয় ড্রয়িং প্রসেস ইন ম্যানুফ্যাকচারিং লেভেল। তাহলে সেই ড্রয়িং প্রসেস অ্যাপ্লাই করে কাঁচ অথবা বিশেষ রকমের প্লাস্টিককে অত্যন্ত সরু বা একেবারে ন্যূনতম ডায়ামিটারের তারে রূপান্তর করার মাধ্যমে যে পদার্থটি পাওয়া যায় সেটাকেই বলা হয় অপটিক্যাল ফাইবার, যেটা সাধারণত ধরে নেওয়া হয় এই মানুষের চুলের যে পুরুত্ব অথবা ডায়ামিটার তার থেকে সামান্য একটু মোটা এরকম ধরনের ফাইবার যেটি পাওয়া যায়, হুইচ ইজ মেড বাই গ্লাস আর প্লাস্টিক থ্রু ড্রয়িং প্রসেস, সেই ম্যাটেরিয়ালটাকেই আমরা বলতে পারবো অপটিক্যাল ফাইবার, যেটা মূলত ফ্লেক্সিবল এবং ট্রান্সপারেন্ট, অর্থাৎ নানাবিধভাবে তাকে গুছিয়ে রাখা যাবে, কোনো বাধা দেয় না, অর্থাৎ নমনীয় এবং একই সাথে সেটি হচ্ছে স্বচ্ছ। মূলত এটি আলোকে তার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ট্রান্সমিট করার জন্যই ব্যবহার করা হয়, যেখানে তার ওয়েভলেন্থ দীর্ঘভাবে সে সংরক্ষণ করতে পারে, যেটাকে আবার বলা হয় ফাইবার অপটিক কমিউনিকেশনস। মূলত এই কমিউনিকেশনের জায়গাটাই সে বৃহৎ পরিসরে এবং বহুলভাবে ব্যবহৃত হয়। এই অপটিক্যাল ফাইবারস মূলত একেবারেই অপটিক্যাল ফাইবার বলতে আমরা যেটা দেখি পাই তার একেবারে কোরে এই ফাইবারটি থাকে, যেটা কিনা মূলত আরেকটি ট্রান্সপারেন্ট পদার্থ দ্বারা ক্লেডিং করা থাকে, আবৃত অবস্থায় থাকে। এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে আলো যা কিনা অপটিক্যাল ফাইবারের মধ্যে আবদ্ধ অবস্থা আছে, তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিকভাবে যেটা ঘটে সেটা হচ্ছে সে পুরোপুরি অভ্যন্তরীণভাবে বা ইন্টারনালি রিফ্লেকশন করার যে জায়গাগুলো তার মধ্যে এই কোরের মধ্যে আবদ্ধ অবস্থা থাকে, কোনোভাবেই সে এর থেকে বিচ্যুত হতে পারে না, বিকজ তার উপরে একটি ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের ক্লেডিং করা থাকে। সে কারণে লাইট কোনোভাবেই, আলো কোনোভাবেই ওখান থেকে প্রতিসৃত হয়ে বের হয়ে যাওয়ার সুযোগটি কম পায়, যার কারণে এটাকে কখনো কখনো ওয়েভ গাইড হিসাবেও অভিহিত করা হয়। এবং এই ক্লেডিংয়ের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এরকম যে তার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটাকে নিয়ন্ত্রণ করা। দুই রকমের অপটিক্যাল ফাইবার পাওয়া যেতে পারে এবং পাওয়া যায় সাধারণত। একটাকে বলা হয় সিঙ্গেল মোড ফাইবার্স এবং অপরটাকে বলা হয় মাল্টি মোড ফাইবার্স। খুব সহজে যদি আমরা বলতে চাই, সিঙ্গেল মোড ফাইবারটাকে ব্যবহার করা হয় একটু দূরবর্তী জায়গায়, যদি আমরা কোনো সেন্স পাঠাতে চাই, কমিউনিকেশন করতে চাই সেক্ষেত্রে। আর একেবারেই কাছাকাছি কোনো জায়গার মধ্যে যখন আমরা এই জাতীয় কার্যক্রম, কমিউনিকেশনের কার্যক্রম সংগঠন করতে চাই, তখন সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে মাল্টিমোড ফাইবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেই আমি একটু দেখে নিতে চাই আলোচনা করার মাধ্যমে যে অপটিক্যাল ফাইবারের যে ব্যবহার সেই ক্ষেত্রগুলো কী কী। নিশ্চয়ই তোমরা আজকের দুনিয়া অপটিক্যাল ফাইবারের বহুবিধ ব্যবহারের নাম জানো অথবা জানতেই পারো, কিন্তু মাত্র
কয়েকটি নাম আমি তোমাদের উল্লেখ করে জানিয়ে দিতে চাই, যেটা কিনা আমাদের দৈনন্দিন জীবনে বহুলভাবে এই সকল ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। যেমন কমিউনিকেশন সিস্টেমে, যেটা একটু আগেই বলছিলাম, কম্পিউটার নেটওয়ার্কিং, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন সিস্টেম, ইন্টারনেট, সকল জায়গায় ডেটা, ভয়েস এবং ইমেজ এগুলোকে লং ডিস্টেন্সে হাই স্পিডে পাঠানোর জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। মেডিকেল ইকুইপমেন্ট তৈরিতে নানাবিধভাবে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, যেটা কিনা আমাদের বডির একেবারে অভ্যন্তরস্থ কোনো জায়গায় খুব সরু এবং ছোট জায়গার মধ্যেও প্রবেশ করিয়ে দিয়ে নানাবিধভাবে আমাদের অস্ত্রোপচার বিশেষজ্ঞরা কাজ করতে পারে বা তারা তথ্য আহরণ করে, সংগ্রহ করে। যেমন সার্জারির সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে, এন্ডোস্কোপির ক্ষেত্রে, মাইক্রোস্কোপির ক্ষেত্রে এবং বায়োমেডিক্যাল যে সকল রিসার্চ হয় সে সকল ক্ষেত্রে এই মেডিকেল ইকুইপমেন্টের কাজে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আমরা বলতে পারি সার্জারি এবং ডেন্টিস্ট্রির বিভিন্ন ক্ষেত্রে আমাদের অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, লাইট ইনসেন্সিটিভ ব্যবহার করে কাটিংয়ের কাজে। তারপরে হচ্ছে আমাদের কিউটারি সাইজিংয়ের কাজে, অর্থাৎ সেটাকে কেটে কুটে সৌন্দর্য বর্ধন করা, এরকম কোনো কাজে আমরা এই অপটিক্যাল ফাইবারকে ব্যবহার করতে পারি। অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় খুব ব্যাপকভাবে। হতে পারে সেটা লাইটিংয়ের উদ্দেশ্যে, হতে পারে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র ডেকোরেশনের কাজে অটোমোবাইলের ব্যবহার করা হয়। মূলত এয়ারব্যাগস, ট্রাকশন কন্ট্রোল, অ্যান্টি-লক ব্রেক সিস্টেম সকল জায়গায় অপটিক্যাল ফাইবার ব্যবহার করে অত্যন্ত আধুনিক অটোমেটিভ ইন্ডাস্ট্রিগুলো আধুনিক সরঞ্জামাদি তৈরি করছে। টেলিফোন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে এবং তার দিন দিন তার উৎকর্ষ ব্যবহারের বাড়ছে। টেলিফোন ইন্ডাস্ট্রিতে তো অবশ্যই ব্যবহার করবে, যেহেতু তারা কমিউনিকেটিংয়ের জন্য কাজ করে থাকে, কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করার জন্য কাজ করে থাকে। সেজন্য লং ডিস্ট্যান্সে ভিডিও সিগন্যাল ট্রান্সমিট করার জন্য উইদাউট ফিউ লস অর লেস লস অর নো লস এই অবস্থায় সে কাজ করতে পারে এবং ইন্টারফারেন্স তৈরি করতে সে বাধা দেয়, যেটা কিনা সাধারণত তৈরি হয়ে থাকে কপার ওয়্যারের ক্ষেত্রে। ডিফেন্স ইন্ডাস্ট্রিতেও ঠিক একই রকম নানাবিধ যন্ত্রপাতি তৈরি করতে, সিকিউরিটিকে মেনটেন করতে, মিলিটারি এবং অ্যারোস্পেস অ্যাপ্লিকেশনসের স্পেশালি এই সকল জায়গায় অপটিক্যাল ফাইবার ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে। ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে, যেমন টেলিভিশন সিগন্যালস বেশ বৃহৎ ব্যান্ডউইডথে যদি আমরা পাঠাতে চাই, অনেক গতিতে পাঠাতে চাই, তাহলে কোঅ্যাক্সিয়াল ক্যাবলস যেটা ব্যবহার করা হচ্ছে বা হতো আগে, তার প্রেক্ষিতে এটি দারুণ সহায়ক একটি ব্যবস্থা, যার মাধ্যমে অধিক দ্রুততার সাথে অধিক বড় ব্যান্ডউইথে আমাদের সিগন্যালগুলো ট্রান্সমিট করা যায় বা পাঠানো যায়। লাইটিং এবং ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, মেকানিক্যাল ইন্সপেকশনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে, যেটা হার্ড টু রিচ যে সকল জায়গা ম্যাটেরিয়ালের এবং যন্ত্রাংশের, সেই সকল জায়গায় যেমন পাইপস, ইঞ্জিনস, মেশিনস ইত্যাদি, সে সকল জায়গায় এই অপটিক্যাল ফাইবার নানাবিধভাবে ডিভাইসের থেকে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে তথ্য, ছবি, উপাত্ত সংগ্রহ করে কাজে সহায়তা প্রদান করতে পারে। টেস্টিং পারপাসে তো অবশ্যই এবং গবেষণার রিসার্চের জন্য তো ইন্ডাস্ট্রিতে বহুবিধভাবে ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করলাম, শোনার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম দুটো বিষয়। একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রকৃতপক্ষে কী, কাকে বলে এবং কোথায় কোথায় অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং টেক্সট পড়ে আরও ধারণা বৃদ্ধি করার জন্য সচেষ্ট থাকবে এবং মনে রাখার চেষ্টা করবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখনকার সেশন শেষ করছি।